হঠাৎ করে দেখলাম আমাকে একজন পাঠিয়েছে একটা ছবি, বুঝতে পারছেন, মদিনা শরীফে মসজিদে নববীতে বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে, ডিডি 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 মসজিদে বসে বসে। হাই রে হাই, কোন জায়গায় পৌঁছেছে আজকে মুসলমান। গজব কি আর এমনি আসছে যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব, সেখানে যুবক ছেলে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, সব অ্যাভেলেবেল করে ফেলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজ ছেড়ে দেবেন না। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সমস্ত ইবাদতগুলোর মধ্যে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহর নবী নামাজের জন্য কত কষ্ট করেছেন, দান দান মোবারক শহীদ হয়েছে নামাজের জন্য। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দান রহমত ঢেলে। আর জোরে হবে না? আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? তাহলে সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজ ছেড়ে দিলে জান্নাতে যাওয়া যাবে না। ইবাদতগুলো নিয়ে যখন প্রশ্ন করা হবে, বান্দা সবচেয়ে আগে নামাজ পড়েছিলে কিনা বলো। নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। হে তরুণ যুবকেরা, আরেকটা সবচেয়ে বড় ইবাদত হলো যাকাত। যাকাত, আমরা যাকাতকে ঠিকভাবে ইউটিলাইজ করি না, ব্যবহার করি না। আমরা যাকাত মানে লুঙ্গি দেওয়া, শাড়ি দেওয়া মনে করি। কথা ঠিক না ভুল? কোটিপতি লোক 20-30 হাজার টাকা যাকাত পড়েছে, কোটিপতি লোক 25,000 বা আমার 60,000, 70,000, 1 লাখ টাকা যাকাত পড়েছে। 1 কোটি টাকার মালিক হলে বুঝতে পারছেন তার কত টাকা যাকাত পড়বে। শতকরা 2.5 টাকা হিসাবে কত পড়বে? 2.5 লক্ষ নাকি নাকি কত পড়বে? এই হিসাব করেন, অঙ্কের লোক নাই নাকি এখানে? হে তরুণ যুবকেরা, 1 কোটি টাকার মালিক, লক্ষ টাকার উপরে যাকাত। যাকাত হিসাব করে বলে
টাকা দেওয়া সম্ভব নয়। 100টা শাড়ি নিয়ে আয়, 100টা লুঙ্গি নিয়ে আয়, 10-20 হাজার টাকার মধ্যে কাজ মিটিয়ে দিল। হে তরুণ যুবকেরা, এটা জাকাতের উদ্দেশ্য নয়। জাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাটাও, দেশ বাঁচাও। এখন সরকার ডাক দিয়েছে গরিবি হাটাও, দেশ বাঁচাও। ভাই আমার, কিন্তু সরকার গরিবি হাটাও, দেশ বাঁচাওয়ের স্লোগান দিয়েছে। আমাদের রাজ্য সরকার দেখবেন সত্যি গরিবি হাটাও, দেশ বাঁচাওয়ের জন্য বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আবার দেখা যাবে কোন কোন সরকার সেভাবে কাজ করছে না, শুধু মুখে স্লোগান দিচ্ছে। অথচ 1450 বছর আগে ইসলাম বলেছিল গরিবি হাটাও, দেশ বাঁচাও। কিভাবে? তোমার নিকটস্থ গরিব মানুষকে তুমি তোমার জাকাতের বড় অংশ দান করো, যাতে করে তাকে এস্টাবলিশ করে দাও, কাজ কারবারে তাকে লাগিয়ে দাও, সেও আগামী দিন জাকাত দিতে পারবে। জোরে বলুন। হে তরুণ যুবকেরা, এই জাকাতটা অন্যান্য নবীদের জামানাতেও ছিল। হযরতে মুসা কালিমুল্লাহর জামানাতে ছিল জাকাত, নামাজে ছিল, জাকাতও ছিল। মুসা নবীর একজন চাচাতো ভাই ছিল, একই গোত্রের একই বংশের একজন ভাই ছিল, নাম ছিল কারুন। নাম শুনেছেন কারুনের? যে কারুনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন কারুনের কথা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কারুন ছিল পৃথিবী বিখ্যাত একজন ধনী মানুষ। কারুন ছিল পৃথিবী বিখ্যাত একজন ধনী ব্যক্তি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, কিন্তু ছিল মারাত্মক কৃপণ লোক। তার এত সম্পত্তি ছিল, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, কারণ তার সম্পত্তির, তার সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য একদল লোক, ভাই আমার, সেই সিন্ধুকের চাবিগুলো বহন করে নিয়ে যেত। এতটাই ধনী মানুষ আল্লাহ তাকে বানিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, কারুন ছিল মারাত্মক একজন কৃপণ। মুসা নবীর সম্পর্কে চাচাতো ভাই, হিরে, পান্না, মতি, জহর যা কিছু আছে, সমুদ্রের তলায় যা পাওয়া যায়, প্রবাল টোবাল থেকে শুরু করে এইরকম সম্পদ তার ছিল। আর সোনা রূপা থেকে শুরু করে এমন কোন সম্পদ ছিল না যে তার ছিল না। ভাইরা আমার, তার সম্পদের চাবিটা বহন করার জন্য একদল ক্ষমতাশালী লোক তারা কষ্ট পেত। আমার আল্লাহ সূরা কাসাসের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন। কোরআন মাজিদ খুলুন, কোরআন মাজিদে আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা কাসাসের মধ্যে কারুনের কথা উল্লেখ করে বলেন, ইন্নাল কারুনা কানা মিন কওমে মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন কারুন ছিল মুসা নবীর সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। তাকে আমি এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করার জন্য একদল বলবান শক্তিশালী লোক তাদের পক্ষে কষ্টকর ছিল। স্মরণ করো, যখন তার সম্প্রদায় তাকে বলেছিল গর্ব করো না, আমার আল্লাহ গর্বকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, মুসা নবী কারুনকে যখনই দেখতেন তখনই বলতেন, কারুন জাকাত দাও, তোমাকে জাকাত দিতে হবে। কারুন কিন্তু ভয়ঙ্কর কৃপণ ছিল, সে জাকাত দিতে চাইতো না।
হে নবী মুসা, তুমি আমাকে শুধু পেয়েছো আর কাউকে পাও না, আমার সামান্য সম্পদ, তাতেই তুমি জাকাত দিতে বলো, কেন জাকাত দেব? হে জওয়ান যুবকেরা, এমন সময় কিন্তু মুসা নবী ছাড়নেওয়ালা নয়। যখনই কারুনকে দেখতে পায় তখনই বলে, কারুন জাকাত দাও। কারুন রাগান্বিত হলো। হে তরুণ যুবকেরা, কারুন রাগান্বিত হয়ে বন্ধুদের সঙ্গে পরামর্শ করলো, কি করা যায়? বলে, এমন একটা কাজ কর, এমন একটা কাজ করো যাতে করে মুসা নবী জাকাত চাওয়া তো দূরের কথা, তোমার সামনে আসা সাহসটাও না করে। সেই সময় দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় কারুন চিন্তা করলো, এমন ভাবে মুসা নবীকে অপমান করতে হবে যাতে করে সে জাকাত চাওয়া তো দূরের কথা, মানুষের সামনে লজ্জায় মুখটাও না দেখাতে পারে। বলছে সুবহানাল্লাহ, বলছে করিম চাচা মারা গেছে, বলছে সুবহানাল্লাহ। আসলে রাত অনেক হয়েছে, বুঝতে পারছি, তাই তো ঘুম পাচ্ছে মনে হচ্ছে। আই কষ্ট হচ্ছে, শেষ করে দেবো। সুবহানাল্লাহ সিগন্যাল দিচ্ছে হুজুর, এইরকম সুবহানাল্লাহ চলবে। হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়, ভালো করে শুনে রেখে দিন। এমন সময় দেখতে পাওয়া যায়, কারণ চিন্তা করলো, এমন শিক্ষা দেব মুসা নবীকে যাতে আর মুখ দেখাতে না পারে, জাকাত চাওয়া তো দূরের কথা। সেই জামানার সবচেয়ে বড় একজন বেশ্যা ছিল, যাকে পতিতা নারী ভালোবাসায় বলা হয়, শুদ্ধ ভাষায় বলে পতিতা নারী। এখনো আছে না নাই? মানুষ চেনা যায় না। দিনের বেলা সুফি সাধক হয়ে, ভালো মানুষ হয়ে, সহজ সরল মানুষ হয়ে ঘুরে বেড়ায়, রাতের বেলা পতিতালয়ে যায়। এমন লোক মনে হয় নাই আমাদের সমাজে? জি জি ভাইরা আমার, এখনকার যুগেও বিখ্যাত পতিতা নারী, আমি একজনের নাম বলি শোনেন। আমার কাছে তার সম্পর্কে ডিটেলস পাঠিয়েছে। তার নাম হলো মিয়া খলিফা। যারা ইন্টারনেট ঘাটাঘাটি করে তারা জানে। হে তরুণ যুবকেরা, এই মিয়া খলিফা আসলে মুসলমান নয়, কিন্তু নামটা শুনলে মনে হবে মুসলমান। এই জন্য আমার কাছে সেই ভাই ডিটেলস পাঠিয়েছে, বলে হুজুর, এই যে একজন পতিতা নারী, বেশ্যা নারী, ইন্টারন্যাশনাল ফেমাস, সারা পৃথিবীর মানুষ চেনে একে, সবাই চেনে, ইন্টারন্যাশনাল ফেমাস। মিডিয়া, পেপার, পত্রিকায় বিভিন্ন ভাবে তার সম্পর্কে লেখালেখি পর্যন্ত হয়। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কখনো এই সমস্ত অন্যায়, অবিচার, পাপাচারের মধ্যে লিপ্ত হবেন না। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না। এখন পর্দা প্রথা উঠে গেছে আমাদের মাঝখানে। দেখবেন শালীদের সঙ্গে জামাই বাবুর বেশি খাতির, বউকে ছেড়ে দিয়ে শালী চললো দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে, আছে না নাই? একেবারে হারাম কাজ, জেনার গন্ধ পাওয়া যায় এখানে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই রকম অন্যায়, অবিচার, পাপাচারের মধ্যে লিপ্ত হবেন না। আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন মাজিদে বলেছেন, লা তাকরাবুজ জিনা, জেনার ধারে কাছেও তোমরা যেও না। হে মুসলমান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দেন, এই মিয়া খলিফা নামটা শুনলে মনে হবে মুসলমান। মিয়া, মিয়া নামটা মুসলমানদের ব্যবহার হয়। আর খলিফা একটা মূল্যবান শব্দ, যার অর্থ হলো প্রতিনিধি। ভাই আমার, নামটা নিয়েছে সে মিয়া খলিফা, কিন্তু আসলে সে মুসলমান নয়। মুসলমানদের বদনাম করার জন্য, ইসলামের বদনাম করার জন্য, আর মুসলিম সমাজকে উদ্বুদ্ধ করার জন্য, মুসলিম ঘরের নারীদের, মহিলাদের উদ্বুদ্ধ করার জন্য নামটা নিয়েছে। এর আসল বাড়ি হলো লেবানন। এ একজন লেবানিস্ট, একজন অমুসলিম। ইন্টারনেট সার্চ করবেন, তার জীবনী পাবেন, কিন্তু এদের ধারে কাছে, এদের কোন রকম সম্পর্কে আর কোনো তথ্য জানবেন না। বা হে তরুণ যুবকেরা,
সেই জামানায় মুসা নবীর জামানায় একজন বিখ্যাত ইন্টারন্যাশনাল পতিতা নারী ছিল, তার নাম হলো এই মিয়া খলিফার মতো সাবজা। তার নাম হলো সাবজা। কারণ চিন্তা করলো সাবজার কাছে যেতে হবে। সাবজার কাছে চলে গেল রাতের বেলা, গিয়ে সেখানে রাতটা কাটালো সাবজার সঙ্গে। 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিল, দিয়ে বলল আরো দেব। হে সাবজা, একটা কাজ করতে হবে। বলে কি কাজ? পয়সা দিলেই যে কোনো কাজ করার জন্য আমি রেডি। হে তরুণ যুবকেরা, কারণ বলল শোনো সাবজা, অমুক দিনে অমুক জায়গাতে সকালবেলা চলে যাবে, ওটা হলো রাজদরবার। আমাদের বাদশা হলো ফেরাউন, সে নিজেকে খোদা বলে, আমরা তাকে খোদা বলে মানি। আমাদের খোদার জন্মদিন হলো ওই দিন। খোদার জন্মদিনে চলে যাবে, সকাল সকাল চলে যাবে। খোদার জন্মদিন বলে কথা, আমাদের ফেরাউনের জন্মদিন বলে কথা। অনেক খানা পিনার ব্যবস্থা থাকবে, শত শত মানুষ সেখানে, হাজার হাজার মানুষ আসবে। তুমিও চলে যাবে, মেয়েদের মজলিসে গিয়ে বসে যাবে। আর যেখানে মানুষ বেশি সেখানে মুসা এসে হাজির হয়ে যায়। মানুষ যেখানে মুসা সেখানে। মুসা নবী এসে তাদের মাঝখানে এসে ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর পক্ষে ওয়াজ করেন। আল্লাহর নবীরা কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামেরা কত কষ্ট করেছেন, আল্লাহর মাহবুব বান্দা ওলিরা কত কষ্ট করেছেন, খাজা গরিব নামাজ কত কষ্ট করেছেন, নিজামউদ্দিন আউলিয়া কত কষ্ট করেছেন, খাজা বাকিবুল্লাহ কত কষ্ট করেছেন, পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কত কষ্ট করেছেন, বসিরার আল্লামা হুজুর কত কষ্ট করেছেন, 5 হুজুর কেবলা কত কষ্ট করেছেন, আমার পিন্নাগড়ি হুজুর কত কষ্ট করেছেন। আমরা তো এখন কষ্ট করি না, আমাদের সম্মান দিয়ে নিয়ে আসা হয়, সম্মান দিয়ে বিদায় নেওয়া হয়। কিন্তু আমরা কি করি? আমরা সঠিক ব্যবহার না করে আমরা ওয়াজের মধ্যে বিতর্কিত কথা বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করি, অশান্তি করি, ঐক্যের কথা না বলে দ্বন্দ্বের কথা বলি। হে তরুণ যুবকেরা, নবীরা কত কষ্ট করেছেন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ ভিড় যেখানে বেশি সেখানে এসে আল্লাহর কথা বলেন। নিশ্চয় সে আল্লাহর কথা বলতে আসবে। যখন আল্লাহর কথা বলবে, নবীর কথা বলবে, তাওরাতের কথা বলবে, সুন্নতের কথা বলবে, সেই সময় তুমি মেয়েদের মজলিস থেকে উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে ভাই সকল, আমি হলাম সেই বিখ্যাত সাবজা, যাকে তোমরা অনেকের নামে চেনো, অনেকে কামে চেনো। কারণ তোমার কাস্টমারও তো সেখানে থাকবে। তুমি বলবে অনেকে আমাকে নামে চেনে, অনেকে কামে চেনে। আমি সেই বিখ্যাত সাবজা। এই যে মুসা অনেক নীতি কথা বলছে, ভালো ভালো ওয়াজ করছে, আল্লাহর কথা বলছে। আসলে এই মুসা আমার 1 নাম্বার কাস্টমার। এই একটা কথা যদি তুমি বলতে পারো, মুসাকে যদি অপমানিত করতে পারো হাজার হাজার লোকের সামনে, মুসার কথা যদি বলতে পারো মুসা আমার কাস্টমার, তাহলে মনে রাখবে যা স্বর্ণ মুদ্রা দিয়েছি তার থেকে আরো তোমাকে বাড়িয়ে দেব। তবে হ্যাঁ, যখন আমি স্টেজে আমিও বসে থাকব, ফেরাউনের পাশে আমি থাকব, আমি তার উজির, ফেরাউনের পাশে দিয়ে আমি বসে থাকব। আমি যখন একটা আঙুল তুলব তখন তুমি উঠে দাঁড়িয়ে যাবে আর ও কথা বলে দেবে, ব্যাস বাজিমাত, এটাই তোমার কাজ। বলে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে ভাই আমার ফেরাউনের জন্মদিনে এসে হাজির, শত শত লোক, ভালো খাওয়া দাওয়া, ভালো খানা পিনা, রাজ দরবার সবাই এসে হাজির। সাবজাও এসে হাজির, মেয়েদের মজলিসে এসে বসে আছে, সামনের কাতারে এসে বসে আছে। এমন সময় ভিড় জমে গেছে, মুসা কালিমুল্লাহ এসে হাজির। হুজুর এসে নবুয়াতের ওয়াজ করছেন, রিসালাতের ওয়াজ করছেন, ওয়াহাদানিয়াতের ওয়াজ করছেন। ওয়াজ শুনে মানুষ মশগুল হয়ে যাচ্ছে, সবাই হা করে তাকিয়ে আছে। আহ, কত সুন্দর কথা বলছে। যেমন ইলহান তেমন দেখতেও তো প্রত্যেক নবীরা, যে যুগের যে নবী সেই নবীরা তারা সুন্দর হন। যেমন ইলহান হয় তেমন সুন্দর হয়, তেমন তাদের বুদ্ধিদীপ্ত কথাবার্তা, জ্ঞান গর্বপূর্ণ বক্তব্য মানুষ
মোটিভেট হচ্ছে। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় ওয়াজ যখন দারুণ করছেন, মানুষ সব উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে। কারণ চিন্তা করলে স্টেজ থেকে সর্বনাশ, এখনই পরিস্থিতি সামাল দিতে হবে, সাবজাকে এখনই উঠে দাঁড়িয়ে সব বলতে হবে। আগুলটা তুলেছে, এক নাম্বার আগুল তুলেছে, তার মানে উঠে বড়। কিন্তু দেখা গেল সাবজাও এত মনোযোগ দিয়ে মুসা নবীর ওয়াজ শুনছে, এক নাম্বার আগুল কোনটা দিয়ে যে উঠেছে সাবজা কিছু ভ্রুক্ষেপ করে না। কারণ চিন্তা করলো সর্বনাশ, এক নাম্বার আগুলে কাজ হয়নি, 2 নাম্বার আগুল, 2 নাম্বার আগুল তুলেছে, তার মানে তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি বল। কিন্তু 2 নাম্বার আগুলেও কোনো কাজ হচ্ছে না। সাবজা মনোযোগ দিয়ে মুসা নবীর ওয়াজ শুনছে। হে তরুণ যুবকেরা, কারণ দেখলো বেগতিক 3 নাম্বার আগুন তুলেছে, সাবজা ভ্রুক্ষেপ করেনি, ওয়াজ শুনে যাচ্ছে। কারণ দেখলো সব প্ল্যান প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, আমার টাকা পয়সা মেহনত সব পানিতে যাবে। ভাই আমার নেমে পড়ে মহিলাদের প্যান্ডেলে চলে গেছে। বিরাট বড় ধনী মানুষ, জমিদার, বিরাট বড় ধন দৌলতের মালিক, যেখানে যায় লোকে সম্মান করে। যাচ্ছে যেদিকে ভিড়ের মাঝখানে লোকে সাইড দিয়ে দিচ্ছে যান, কিন্তু গিয়ে হেঁটে হেঁটে গেল তো গেল, একেবারে সাবজার পাশে গিয়ে বসে গেল নিলজ্জের মতো। লোকে অবাক হয়ে গেল, লোকে দেখে মুচকে মুচকে হাসে, গেল যাই কোথা কারণ উজির সাহেব বসে কোথায়? মেয়েদের প্যান্ডেলে, মেয়েদের ভিতরে। এমন সময় বসেছে তো বসেছে, ভাই আবার এবার গুত্তা মারছে, ওঠ ওঠ বল, তাড়াতাড়ি বল। কতক্ষণ আর গুত্তা সহ্য করবে সাবজা? সিজ ফিমেল, গুত্তার কতক্ষণ সহ্য করবে? শেষে উঠলো, উঠে দাঁড়িয়ে বলছে, ভাই সকল, এই যে মুসা নবীকে দেখছো, এই যে মুসা নবী ভালো ভালো কথা বলছে, এই যে মুসা নবী নীতি নীতি কথা বলছে, সুন্দর সুন্দর কথা বলছে, আমি মুসা নবীর ভক্ত হয়ে গেছি। আর এই যে আমার পেছনে কারুনকে দেখছো, এই কারুন হলো আমার 1 নাম্বার কাস্টমার। বলতে এসেছিল মুসা নবী আমার কাস্টমার, বললো কারুন আমার কাস্টমার। কারুনের মাথায় হাত, কি বললি রে হতভাগী, বললিটা কি? তোর সঙ্গে কি এই কথা? আমি জীবনে কোনোদিন মুসা নবীকে চোখে দেখিনি, মুসা নবীর ওয়াজও শুনিনি। আজ আমি চোখে দেখলাম, ওয়াজ শুনলাম, আমি সাবজা ফিদা হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। আমি ওয়াজ শুনে মাশগুল হলাম। এতদিন পর্যন্ত আমি পাপের দুনিয়ায় আছি, আজ থেকে আমার মনে হয়েছে এই পাপ, আমি অন্যায় কাজ কেন করছি। মুসা নবীর কথা শুনে আমার হৃদয়টা বিগলিত হয়েছে। আসলে কি সুন্দর কথা বলছেন, আল্লাহর কথা বলছেন, নবীর কথা বলছেন, আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা বলছেন। আমি মুগ্ধ হলাম। জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি না, মুসা নবীর কথা শুনি না, আজকে আমি শুনলাম, মুগ্ধ হলাম। আজকে আমি মুসা নবীর কথা শুনে মুগ্ধ হয়ে এ কথা বলতে চাই। এই যে কারণ, এ আমাকে ডেকে নিয়ে এসেছেন, এ হলো আমার 1 নাম্বার কাস্টমার। গতকালকেও আমার সঙ্গে রাত্রে থেকেছে, আমাকে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়েছে। এই নে তোর মুখে ছুঁড়ে মারলাম বলে মুখে ছুঁড়ে মেরে দিয়েছে। শুনে রেখে দেখ কারণ, এ পয়সায় আমার কোনো কাজে লাগবে না। আজ আমি সঠিক দিশা পেয়েছি, আজ আমি হিদায়াতের আলো পেয়েছি। মুসা নবী যা বলেছেন সত্য বলেছেন বলে বিশ্বাস করেছি। ও নবী মুসা, আজ আমি তোমার কাছেই কালেমা পড়ে তোমার শিষ্যা হতে চাই, আল্লাহকে এক বলে বিশ্বাস করতে চাই। পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা, কালেমা শরীফ পড়ে মুসা নবীর কাছে সাবজা ইমানদার হয়ে যায়। মুসা নবী রাগান্বিত, আর কারুনের মাথা খারাপ, সব প্ল্যান প্রোগ্রাম গেল। মুসা নবী রাগী মানুষ, বুঝতে পারছেন। অন্যায়ের বিরুদ্ধে একজন অপরাধীকে কথা বলছেন, শোনে না, তো 1 চর মেরেছেন, সে মারা গেছিল, একজন কিপ্তিকে, বুঝতে পারছেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মুসা নবী বললেন, যারা মজলিসে আছো তারা সব বেরিয়ে যাও, এই মজলিসে আর কেউ থাকবে না। সঙ্গে সঙ্গে সবাই বেরিয়ে গেল। মুসা নবী হাতের লাঠি ছাড়লে সাপ হয়ে যায়, হাতটা গোল করে ঘোরালে সূর্যের মতো আলো হয়। এমনি তো আল্লাহ মুজিজা দিয়েছেন, ফেরাউন পর্যন্ত ভয় পায়। ফেরাউনের যত জাদু মন্ত্র ছিল সব জাদু মন্ত্রকে খেয়ে ফিনিশ করে দিয়েছে। যত জাদুঘররা ছিল সবাই মুসা নবীর কাছে কালেমা পড়েছে, শিষ্য হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, যারা মজলিসে আছো সব বেরিয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে সবাই বেরিয়ে চলে গেছে। সাবজাও বেরিয়ে গেছে। একমাত্র কারণ সে বসে রয়ে গেছে, সে আর উঠতে পারে না, তার সারা শরীরটা অবশ হয়ে গেছে, মনে হচ্ছে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, আর উঠতে পারে না। যদিও কোনো রকমে উঠলো, ধরে ধরে উঠলো। মুসা কালিমুল্লাহ বলে, হে কারুন, অনেক আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিস, অনেক অন্যায় করেছিস, অনেক বড় অপরাধী তুই। দেখ এখনো সময় আছে, তওবা কর, আর যাকাতটা দিবি কিনা বল। আবার সে যাকাতের কথা, বুঝতে পেরেছি, তোমার জাদু মন্ত্র বিরাট ক্ষমতা, হাতের লাঠি ছেড়ে দাও সাপ হয়ে যায়, আর এখন সবকিছু জয় করে ফেললে জাদু মন্ত্র দিয়ে। তুমি ভাবছো তোমার এই মন্ত্র ফন্ত্র দিয়ে, জাদু ফাদু দিয়ে আমাকে যাকাত দেয়া করাবে। আমি কারুন, আমি এক কথার লোক, মরে যাব তবু যাকাত দেবো না। দিবি না? বলে না, তাহলে আর বাঁচবি না, অনেক সহ্য করেছি, আর করব না। হযরতে মুসা নবী কারুনের জন্য বললেন, হে জমিন, ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে কারুনের পাটা শুকনো মাটিতে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। এমন সময় হযরতে মুসা নবী, নবীদের মনে তো আল্লাহ দয়াও দিয়েছেন অনেক। মুসা নবী বললেন, এখনো যদি হেদায়েত সস ছেড়ে দেব, দেখ জমিন তোকে ছেড়ে দেবে, যাকাত দিবি কিনা বল। বললাম তো এক কথার লোক, যাকাত দেব না, মরে যাব তাও ভালো, তাই নাকি? বলে হাম। আবার মুসা নবী বললেন, ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে বুক পর্যন্ত। এবারও মুসা নবীর মনে আবার দয়া হলো, দেখ কারুন এখনো যাকাত দিবি কিনা বল, আমার আল্লাহ বাঁচিয়ে দেবে তোকে, শুকনো মাটি আবার তোকে তুলে দেবে। কারুন বলল, মরে যাব তবু যাকাত দেব না। ভাই আমার এত বদমাইশ, এত জালেম। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, আর উপায় নাই, এই রকম জালেম, এই রকম শয়তান পৃথিবীর জমিনে বেঁচে থাকার থেকে না থাকা ভালো। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া আরদ খুজ। বলার সঙ্গে সঙ্গে জমিনে কারুন দেবে গেল। শুধু কারুন নয়, কারুনের যত সম্পত্তি ছিল, প্রাসাদ ছিল, সম্পদ ছিল, ধন দৌলত ছিল, সবটাই শুকনো জমিনের ভিতর দেবে গেল, মাটির তলায় তলিয়ে গেল। এ কথা আমার আল্লাহ কোরআন মাজিদে সুন্দর করে সূরা কাসাসে উল্লেখ করে দিয়েছেন। সূরার নাম হলো সূরা কাসাস, আয়াত নাম্বার হলো 81। এই 81 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, অতঃপর আমি ভূগর্ভে প্রতীত করলাম কারুনকে ও তার প্রাসাদকে। আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না, আর সে নিজে কেউ সাহায্য করতে পারল না। হে তরুণ যুবকেরা, আজও আপনি মিশরে চলে যাবেন। মিশরের কায়রো থেকে 80 কিলোমিটার দূর একটা হ্রদ আছে,
যেখানে মানুষ ট্যুর করতে যায়, দেখতে যায়, সেই হ্রদটার নাম হলো কারুন হ্রদ। সেই কারুন হ্রদে যে আপনি যাবেন, সেখানে আজও অস্তিত্ব নিদর্শনখানা খুঁজে পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বলার উদ্দেশ্য, আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। বান্দা যখন ইবাদত থেকে ভুলে যায়, আমার আল্লাহ তাদের উপর গজব নাযিল করে দেয়। তবে একসঙ্গে আল্লাহ আমার নবীর উম্মতদের একসঙ্গে ধরবে না, চাটে অল্প অল্প করে ধরবে। এক জায়গায় দেখবেন বন্যা হচ্ছে, অন্য জায়গায় হয়নি। এক জায়গায় ভূমিকম্প হচ্ছে, অন্য জায়গায় হয়নি। এক জায়গায় সুনামি হচ্ছে, অন্য জায়গায় হয়নি। এক জায়গায় আসমান থেকে গজব হচ্ছে, অন্য জায়গায় হয়নি। কারণ এটা আমার নবীর দোয়া, বুঝতে পারছেন? নাহলে সব একসঙ্গে ধ্বংস আল্লাহ করে দিতে পারতেন। তাই আখেরি জামানায় কায়ামতের আলামত গুলো আস্তে আস্তে ফুটে উঠছে। যে কোনো সময় মালহামা আসতে পারে, যে কোনো সময় পৃথিবীর একটা বড় অংশের মানুষ ধ্বংস হয়ে যেতে পারে। এই অল্প দিনের মধ্যে প্রায় 70-80 হাজার মানুষ মারা গেছে অল্প দিনের মধ্যে। শুধু মধ্যপ্রাচ্যে 50,000 মানুষ শহীদ হয়েছে। তারপরে ইউক্রেন, রাশিয়া আছে, তারপরে আজারবাইজান, আর্মেনিয়া আছে, তারপরে আপনার ভাই আমার এই মায়ানমার, বাংলাদেশ, এগুলো সব আছে, বুঝতে পারছেন? সব মিলিয়ে যদি দেখেন ভাই আমার, বহু মানুষ মারা গেছে। ফিরে আসুন আল্লাহর পথে, ভালো মানুষ হতে হবে, সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হতে হবে, রাসূলের সুন্নতের তাবেদারি করতে হবে। আমি অনেক সুন্নতের কথা বলেছি, এগুলো তো বড় ইবাদতের কথা বললাম। অনেক সুন্নতের কথা বলেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে বুঝে খাবার খাওয়া সুন্নত। নবী যা বলেছেন সব সুন্নত। ভাইরা আমার, বসে পেচ্ছাপ করা, ইস্তেঞ্জা করে পবিত্র হওয়া, হ্যাঁ, ঘুমানোর সময় ঘরের লাইটটা বন্ধ করে অন্ধকারে ঘুমানো। আমার আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা পাওয়া যায়। ওয়াজআলনাল লাইলা লিবাসা, সূরা নাবা আয়াত নাম্বার 10। আমার আল্লাহ বলছেন, রাত্রিকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। রাত্রি অন্ধকার, অন্ধকার তোমাদের জন্য পোশাক, মানে তোমরা অন্ধকারকে গায়ের সঙ্গে লাগিয়ে নাও। অন্য হাদিসের মধ্যে দেখা যায় নবী বলছেন, লাইট বন্ধ করে দাও যখন ঘুমাও। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। আমি একটা এভারেজ বললাম। ভাইরা আমার, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, যখন আপনি ঘুমিয়ে যান অন্ধকার করে, আলো জ্বললে হবে না। চোখ কিন্তু বুঝতে পারে, ব্রেন কিন্তু বুঝতে পারে যে লাইট জ্বলছে। লাইট যখন বন্ধ হবে, চোখ সিগন্যাল দেবে ব্রেনকে। অন্তত ঘুমের 2 ঘন্টা পরে ভাই আমার, মাথার দিক থেকে, পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়, মেলাটোনিন। 5 ধরনের হরমোন নিঃসৃত হয় ব্রেন থেকে, তার মধ্যে একটা হলো মেলাটোনিন। এই হরমোনটা নিঃসৃত হয়ে রক্তের মধ্যে মিশে যায়। এর ফলে ক্যান্সার আমাদের শরীরে হয় না। আর কোষ যখন বিক্ষিপ্তভাবে বেড়ে যায় তখন ক্যান্সার হয়। শৃঙ্খলাবদ্ধভাবে বাড়লে নয়, বিশৃঙ্খলভাবে যদি কোষ বৃদ্ধি পায়, কোষ, আমাদের শরীরে কোটি কোটি কোষ আছে, কোষ, এই কোষগুলো বৃদ্ধি পেলে ক্যান্সার হয়। আর এই ক্যান্সারকে যাতে নষ্ট করে, ক্যান্সার যাতে না হয়, এই মেলাটোনিন হরমোনটা রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সার হওয়া থেকে বাধাপ্রাপ্ত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর জন্য অন্ধকার চাই। 1450 বছর আগে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস বলে দিয়েছে, যখন ঘুমাবে রাতের বেলা অন্ধকার করে দিয়ে ঘুমাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, আমি অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ দিতে যাব না। একটার পর একটা ইন্টারনেট সার্চ করলে পাবেন 20-25 হাজার বক্তব্য আছে।